তোকে কতবার বলেছি ওর আশেপাশে যেন আমি না দেখি, তারপরেও দুজন মিলে হাসতে হাসতে আসছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কি রে, এত করে বোঝানোর পরেও আমার কথা কানে যায়নি? এভাবে তোর কাজ হবে? ধর একে, ধর। আরে ধর। এই মার। আরে কি করছেন? আরে এত ঝামেলা জড়াচ্ছ তো, আয় তো তুমি আয় চল। আরে আমাকে জান না, এত লাগছে তো। এই ওঠ, ওঠ বলছি। এই জানোয়ারের বাচ্চার জন্য ওই মেয়ের সাথে আমি রিলেশন করতে পারছি না। এক কাজ কর, এই জানোয়ারটাকে শেষ করে একদম পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিই। নিয়ে চল। ওঠ। আমি যে মেয়ের সাথে প্রেম করি, তুই তার সাথে প্রেম করার সাহস তুই কোথায় পাস? আয়, নামো। এই রাখো ঘরে। অনেক অনেক বাড়াবাড়ি করছে, অনেক বাড়াবাড়ি করছে। আয় আয়, এই পাথর ধর। এই পাথর দিয়ে ওকে একদম ছিন্ন ভিন্ন করে দেবো। ধর, মার মার। চল, পানিতে একদম পানিতে ঢালতে চল। নে মার, এদিকে। চল, শালা একদম জানে শেষ। চল। আচ্ছা তোর সমস্যা কি বলতো? তুই প্রতিদিন আমার পিছু নিস, তাছাড়া তুই ভালো করেই জানিস আমি ওই ছেলেটাকে কতটা ভালোবাসি। তুই কেন আমার পিছু নিস বলতো? তুমি জানো না আমি তোমার পিছনে কেন ঘুরি? আমি তোমাকে ভালোবাসি, একটাবার বোঝার চেষ্টা করো। আর আমি জানি তুমি ওই ছেলেটাকে ভালোবাসো, কিন্তু কোনো লাভ নেই। তুমি ওর ভালোবাসা কোনোদিন পাবে না। তুমি একটাবার আমার কথা শোনো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, বাসি না। আমি শুধুমাত্র রাজুকে ভালোবাসি। রাজুকে ছাড়া আমি এই পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। দেখো, তুমি রাজুকে এই পৃথিবীতে আর কখনোই পাবে না। ও তার মানে তুই রাজুকে অনেক মেরেছিস, এর জন্যই তো ও আজকে কলেজে আসেনি। তাছাড়া সেদিন আমার ফ্রেন্ডদের জন্য তোকে আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। ওই দিন শুধুমাত্র আমি আমার ফ্রেন্ডদের জন্য তোকে কিছু বলতে পারিনি, কিন্তু আজকে যেটা দিলাম এটা যেন তো সারা জীবন মনে থাকে। আর যদি মনে না থাকে তাহলে নেক্সট টাইম তুই আবার আমার কাছে আসিস, মনে থাকে যেন। এই তোরা সবে চল। সুমাইয়া, তুই ছেলেটাকে জুতা দিয়ে বাড়ি দিলি, কাজটা কি তুই ঠিক করলি বল? তুই চুপ কর, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার বয়স আমার হয়েছে। তাছাড়া ওর মতো ছেলেকে এইভাবেই শিক্ষা দিতে হয়। ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন তুই কি করবি? ও আমার ক্ষতি করবে কি? তাছাড়া ও আমার বয়ফ্রেন্ডকে মেরেছে আর আমি ওকে ছেড়ে দিব? আমি তোকে দেখে নেব। কিরে, আজকে কলেজে যাবি না? মন খারাপ কেন তোর? মা আসলে হয়েছে কি, কলেজের একটা ছেলে না আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। তাছাড়া মা ওই ছেলেটাকে কালকে আমি জুতো দিয়ে মারছি। ও রাস্তাঘাটে আমাকে অনেক ইপটিজিং করে। আর আমার ক্লাসমেট রাজু আছে না, ওকে না ওই গুন্ডা ছেলেটা মেরেছে। তাছাড়া মা রাজু কলেজেও আসছে না, আর ওর কোনো খোঁজ খবরে পাচ্ছি না। আর ওই ছেলেগুলো না অনেক খারাপ মা। আচ্ছা মা, ওই ছেলেটাকে জুতা দিয়ে মারার কি দরকার ছিল? পরে যদি ছেলেটা তোর কোনো ক্ষতি করে দেয় মা? মা ক্ষতি করার আর কি বাকি আছে? তাছাড়া সে প্রতিদিন রাস্তা আটকায়, রাস্তায় বসে ইপটিজিং করে, এগুলো আমার একটু ভালো লাগে না। রাস্তায় বিরক্ত করে বুঝলাম, কিন্তু আইন প্রশাসন তো আছে। তুই আমাকে বলতি, আমি তোর কলেজে যেতাম, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতাম, তাহলে একটা স্যারেও সিদ্ধান্ত নিত কি করা যায়। পথে ঘাটে তার ছাত্রীদেরকে মানুষে ইপটিজিং করবে, স্যার তো এগুলো দেখবে, তাই না? এত চিন্তা করে লাভ আছে? একটা শেষ করছ না, আরেকটা শেষ করে দে। না, আমি ওরে অনেক ভালোবাসি রে, আমি ওরে শেষ করতে পারবো না। দূর পাগল, শুনছেন কি কয়? হ্যাঁ, এই একটা মাইয়ারে ভালোবাসে, বুঝলাম ভালোবাসে। আর ওই মাইয়াটারে আরেকটা ফুলা ভালোবাসে, ওই ফুলাটারে শেষ করে দিছে। কি কম, পুলিশ টুলিশ জানলে তো সমস্যা। মাইরা পুকুরে ফেলা দিছে। এখন
মাইয়ার লেগে কান্দে। এখন আপনি কোন এই পরিস্থিতিতে কি করা যায়? এটা কোনো বিষয় না, আমার কাছে একটা কবিরাজ আছে। কি কোন চাচা? কবিরাজ দিয়ে কি আর মন ভালো করা যাবো? কবিরাজ দিয়ে কি করবেন আপনি? আরে বেটা, কবিরাজ দিয়ে কি হবো? কবিরাজ দিয়া এমন কাজ হবো, মাইয়া আইব, মাইয়ার বাপ সহ আইব, মাইয়ার মা সহ আইব। কি কোন চাচা, আপনি সত্যি বলছেন? মেয়ে মেয়ে বসে আসবে, আমাকে ভালোবাসবে? আসপনি খালি আধা ঘন্টার ভিতরে পাগল হয়ে যাবো। কাজ হয়ে গেছে দোস্ত। তাহলে শুন, কোন জায়গায় আছে ওই কবিরাজ? চলেন আমাদের সাথে, যত টাকা লাগে আমনেরও দিমু, কবিরাজও দিমু। ঠিক আছে? তাহলে তো আর কোনো ঝামেলা নাই। চল বন্ধু, তাহলে আমি এখনই যাবো। হইব তো, কাজ হইব তো। কাজ হবে 100%। চলেন চাচা, সত্যি সত্যি কাজ হবে, আসেন চাচা। আমি কাজ না হইলে কিন্তু চাচা আপনার খবর আছে। সাবধানে সাবধানে, এটা বলে অনেক পাওয়ারফুল। 1 ঘন্টায় নাকি কাজ হবে। কোথায় যে বললো, এদিকেই তো বললো। ওই তো পাওয়া গেছে, পাওয়া গেছে। পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এখন ধ্যানে আছে। কে আপনারা? বাবা, বাবা আমারে বাঁচান বাবা, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। বাবা আমারে বাঁচান, বাবা বাঁচান। তুই কি বিপদে পড়েছিস আমি সব জানি। তুই মেয়ের সাথে প্রেম করেছিস, তোকে ভালোবাসে না, তোর কাছে আসে না। বাবা, বাবা আপনি তো অন্তর্যামী, আমার মনের খবর কি করে জানলেন? বাবা তুমি মরে বাঁচাও বাবা। হিল বাবা। আমি তোর সব কিছু জানি। তুই একটা নারীর সাথে প্রেম করেছিস, সে তোকে মানতেছে না, তোর কাছে আসতেছে না। বাচ্চা, তুমি প্রথমেই ভুল করেছো। বাবার সাথে কথা বলতে হলে নজরানা লাগে। তুমি নজরানা ছাড়াই কথা বলছো। তোমার কাজ সফল হবে যদি তুমি একটা খাসি মান্নত করো, আর 10 কেজি দুধ আর 5 কেজি চিনি। টাকা পয়সা গরু ছাগলের কোনো চিন্তা করবেন না, আপনার কাজ যদি সফল হয় অবশ্যই পাবেন। ওয়াদা ভঙ্গ করলে কাজ হবে না কিন্তু। দোল দোল দোলেশ্বরী তাতে সেই দোল কুমারী দোলের পোষণ, দোলের আসন, দোলের সিংহাসন। লাগ দোল লাগ, এই সবাই ভিতরে লাগ। যদি না লাগি দয়া ঈশ্বর মহাদেবীর মা পদ্মার মাথা খাইস। নারায়ণ 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 নারায়ণ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব শর্ত পূরণ করতে পারবো বাবা। তুমি যা বলবে আমি তাই করবো, শুধু বাবা ওই মায়াটারে আমার আইনে দাও বাবা। এই বাচ্চা থাম। নারায়ণ নারায়ণ, হরে মুরারে কৃষ্ণ নাম, নাম লক্ষণ সীতা। অবিকল করেছে সেই কক্ষণের নাম। লক্ষণ লক্ষণ, কোথায় লক্ষণ? সেই লক্ষণ আসবে এবার। তোর মাথায় আমি হাত দিয়ে দিছি, যা তোর ওই মেয়ে তোর কাছে আসবে, কিন্তু আমার শর্ত পালন করতে হবে। পালন না করলে তোর 12 বছরের জন্য তোর দুঃখে তাপ ভোগ করবে। ওম নমো নমো, ওম নমো নমো। বৎস, বাবা বলেছে কাজ হয়ে যাবে। কাজ হলে একটা পাঠা নিয়ে আসবি। যা যা, চলে যা। মায়া, তোর কি হয়েছে রে বলতো? রাজুকেও দেখছি কলেজে যাচ্ছে না, তুইও যাচ্ছিস না। আচ্ছা বলতো কি হয়েছে তোদের? আরে কি বলবো, আমি না রাজুর বাসায় গেছিলাম। রাজুর ফ্যামিলির লোকজন বললো রাজুর নাকি 10-12 দিন ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমি খুব টেনশনে আছি রে। আর কলেজে কি যাব, মন ভালো নেই, এর জন্য কলেজেও যেতে ইচ্ছে করছে না। তাছাড়া রাজুও তো কলেজে যাচ্ছে না। আরে ওই দিন যে তুই ছেলেটাকে জুতা দিয়ে মারছস, আমার মনে হয় ও রাজুকে কোনো ক্ষয়ক্ষতি করছে। এরপর থেকেই তো রাজুকে দেখা যায় না। তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করসনি। তার মানে তোরা কি বোঝাতে চাচ্ছিস? ওরা রাজুকে মারবে আর এমনি এমনি আমি ছেড়ে দিব? আমার কিছু না, আর ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, তুই চিন্তা করিস না। আরে তোমরা এখানে? আমি তো সব জায়গায় তোমাদেরকে খুঁজছি, তারপরে দেখি তোমরা এখানে বসে আছো। কি অবস্থা? এই, ওই দিন যে কলেজ ভর্তি মানুষের সামনে তোকে জুতো দিয়ে মারলাম, তোর লজ্জা নেই? তুই আবার আসছিস আমার পিছু পিছু করতে করতে এই পর্যন্ত। এই রাজু কোথায়? এই জনের বাচ্চা, সত্যি করে বল, আমার রাজু কোথায়?
আমার রাজুকে আমি এক সপ্তাহ ধরে কোথাও খুঁজে পাচ্ছি না, ওর বাসায়ও নেই। সত্যি করে বল আমার রাজু কি করছিস, সত্যি করে বল, নাহলে কিন্তু আজকে তোকে মেরে ফেলবো। রাজুর কথা আমি বলছি, দাঁড়াও। কি ব্যাপার? সাধু বাবার কাছে গেলাম, কোনো কাজই তো হলো না, কিন্তু দেখি উল্টো রিয়াকশন হচ্ছে। দেখি আমি আবার যাই। কি হলো, চুপ করে আছিস কেন? বল আমার রাজু কোথায়। তুমি ছাড়ো আমাকে, আমি বলছি রাজু কোথায়, আমি বলছি। এই এই দাঁড়া, দেখ না আমার রাজুকে মনে হয় ওরা কিছু একটা করে ফেলছে। আমার রাজু কোথায়? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার রাজুকে এনে দে না খুশি। এই আমার রাজুকে এনে দে না। বম ভোলা বাবা, দীর্ঘদিন আমাদের আশ্রমে কেউ আসছে না, তাহলে কি মানব সমাজে সমস্যা বলতে কিছু নেই? হ্যাঁ তুই থাম, আমি দেখছি। এই তো আসতেছে তো মানুষ। জয় বাবা ভোলানাথ। ও বাবা, বাবা বাবা, বাবা তুমি তো আমারে বলেছিলে যে ছাগল আনতে, আমি তো নিয়ে আসছি। তুমি বললে যে ওই মায়ে আমার প্রেমে পড়বে, কিন্তু বাবা উল্টে তো আমারে মারছে। এই জন্য বাবা আমি ছাগল নিয়ে আসছি। বাবা তুমি কিছু একটা করো বাবা, আমি মায়ের খুব ভালোবাসি। আমার স্বপ্নটা পূরণ করে দাও বাবা, পূরণ করে দাও। আরে বোকা নাদান, বাবার দরবারে ছাগল বেঁধে রেখেছিস তুই, ছাগল ছেড়ে দে, কোথাও যাবে না রে। হ্যাঁ বাবা, তোকে আমি বলেছিলাম, আমি আবারও বলছি, হ্যাঁ তুই এই মাছটা ওই নারীর পুকুরের সামনে ছেড়ে দিবি পুকুরে। যা, তোর কাজ হাসিল হয়ে যাবে। বাবা তুমি মাছ কোথায় পেলে বাবা? ওরে বোকা মানব, তুই এখনো বাবাকে চিনতে পারলি না? এটা বাবার কারিশমা। হ্যাঁ বাবা, আমি তাই করব বাবা, তুমি যা বলেছো আমি তাই করব। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমার মনের আশা যেন পূরণ হয়। বাবা তোকে আমি আমি যাই বাবা। জানিস আজকে কতদিন হয়ে গেছে রাজুর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার না ওকে ছাড়া একটু বাঁচতে ইচ্ছে করছে না। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। ওর বাসায়ও গিয়েছিলাম, ওর কোনো খোঁজ খবর কিচ্ছু দিতে পারছে না ওর ফ্যামিলি। তাছাড়া জানিস খুশি, আমি না ওকে অনেক ভালোবাসি। আরে পাগল, কান্না করছিস কেন? কান্না করলে কি আর ওকে খুঁজে পাবি বল? আচ্ছা 2টা দিন অপেক্ষা কর, হয়তো খুঁজে পেতে পারি। আর যদি না পাই তাহলে আমরা থানায় গিয়ে কমপ্লেন করব। জানিস খুশি, আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওরা হয়তো রাজুকে গুম করে ফেলছে। নাহলে রাজু কোথায় যাবে? ওর তো যাওয়ার মতো কোনো জায়গাও নেই। আরে তুই ভেঙে পড়িস না, আর এভাবে কি তোর নিজের জীবনটা দিয়ে দিবি বল? তুই কলেজেও যাচ্ছিস না, প্লিজ তুই কলেজে চল। মারে তুমি আসছো? মারে আজকে 3 দিন ধরে আমার মেয়ে না খেয়ে আছে, কলেজেও যাচ্ছে না, একটু পানিও মুখে দিচ্ছে না। ও এভাবে যদি না খেয়ে থাকে তাহলে তো শেষ হয়ে যাবে। মা তুমি ওকে একটু বোঝাও না, এভাবে নিজের জীবনটা কি শেষ করে দিলে হবে? ও মা গো মা, আমি তো রাজুর অনেক ভালোবাসতাম। ও মা, রাজুকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা রাজুকে ছাড়া আমি বাঁচবো না। মা তুমি রাজুকে এনে দাও না। একুশি মাকে বল না আমার রাজুকে এনে দিতে, আমার রাজুকে ছাড়া আমি বাঁচবো না। মা ও মা, তুমি রাজুর এনে দাও না। মা আমি ওকে ছাড়া থাকতে প্লিজ সুমাইয়া, একটু শান্ত হও, এভাবে কান্না করিস না প্লিজ। আয় সাবধানে, সাবধানে। শোন, এটা হচ্ছে মেয়ের বাড়ি, আর সাধু বাবা বলেছিল এর ভিতরে যে মাছটা আছে এটা পুকুরে ছেড়ে দিতে। আর এটা মেয়ের বাড়ির সামনের পুকুর, এখানে দিলে মনে হয় কাজ হয়ে যাবে। এটাই মনে হয়। আয় চুপ চুপ, আয়। আস্তে আস্তে নাম, আমাকে ধর, আমাকে ধর। নাম, দাঁড়া, এখানে ফেলি, দাঁড়া। আটু নামে, এই যে মাছ যাচ্ছে, দাঁড়া। বন্ধু, সাধু বাবার মতো তো কাজ করলাম, এবার যদি কাজ হয়ে যায় চল।
সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, উঠা না। উফ, এই সুমাইয়া, সুমাইয়া, কথা বল। হঠাৎ কি হয়ে গেল ওর? আচ্ছা তুই দাঁড়া, আমি ডাক্তারকে নিয়ে আসি। এই সুমাইয়া, সুমাইয়া, এই কথা বল। উফ, মা, মা, এই তোর কি হয়েছিল? কথা বল সুমাইয়া, কি হয়েছে তোর? আমার কি হয়েছে আমি বলতে পারতেছি না। আচ্ছা খুশি, ওই যে ছেলেটার আমি জুতা দিয়ে মারছিলাম না, ওই ছেলেটার নাম্বার কি তোর কাছে আসছে? আমার না ওই ছেলেটাকে ভালোবাসতে খুব ইচ্ছে করছে রে। আরে কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? আরে না রে, আমি পাগল হব কেন? তাছাড়া আমাকে একটু বাসায় নিয়ে চল না, আমি মায়ের সাথে কথা বলে ওই ছেলেটাকে বিয়ে করব। মা, আমার মেয়ের কি হয়েছে একটু বলো না। আন্টি আপনি কান্না করবেন না, আসলে আমরা খেলতেছিলাম তো, হঠাৎ ও মাথা ঘুরে পড়ে গেছে, আর আমরা ওকে ডাক্তার কাছে নিয়েছিলাম, তেমন কিছু হয়নি। আমার মেয়েটা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, ঘুরে পড়বে না তো মা, কি হবে? ওকে বলি ভালোভাবে খা, ও খাওয়া দাওয়া করে না মা। মা, ও মা, আমি যে ছেলেটার জুতো দিয়ে মারছিলাম না, ওই ছেলেটার মা আমি বিয়ে করতে চাই। খুশি, এই খুশি, ওই ছেলেটার নাম্বার থাকলে আমারে দে না, ওর সাথে কথা বলতে আমার মনটা কেমন জানি ছটফট ছটফট করছে। আন্টি আমি বুঝতে পারলাম না, যে ছেলেটাকে ও এত ঘৃণা করলো তার জন্য ও কেন পাগল হইলো? আর তাছাড়া ও কলেজে একদিন ওই ছেলেটাকে জুতা পিটাও করছে, কিছু তো একটা হয়েছে ওর। আন্টি আমার মনে হয় কি সুমাইয়াকে জিন পরি ধরছে, না হলে যেই ছেলেকে সে জুতা দিয়ে মারছে এখন বলতেছে সেই ছেলেকে সে বিয়ে করবে। এটা কিভাবে সম্ভব? কি বলছো এসব মা? এগুলো কুসংস্কার কথা, এগুলো আমি বিশ্বাস করি না। আমার মেয়েকে জিন পরি ধরেছে, আমার মেয়ে খাওয়া দাওয়া করেনি, ওই কারণে হয়তো শরীর দুর্বল হয়ে গেছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। কি বলছেন আন্টি এসব? আপনি বলছেন ও মানসিক ভাবে ভেঙে পড়ছে, কিছু তো একটা হয়েছে, নয়তো ও যে ছেলেকে ঘৃণা করতো কেন ওর নাম্বার চাইছে বলেন? আপনি একটু ভেবে দেখেন। সত্যি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সারাটা রাত আমি তোমার দিকে তাকিয়ে থাকি। অনেক সাধনার পরে আমি তোমাকে আমার করে পেলাম। হ্যাঁ, আমি অনেক ভাগ্যবতী তোমাকে পেয়ে। তুমি জানো আমার হঠাৎ কি জানি হয়েছে, তোমাকে আমার খুব ভালো লাগা শুরু হলো। তাছাড়া তোমার কাছে যেতে খুব ইচ্ছে করছে, তার জন্যই তো তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছা, আমি তো উছিলাম মাত্র। ওই যে ভাগ্যে লেখা ছিল, এই জন্য আমি তোমাকে পেয়ে গেছি। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তুমি এই বাসর রাতে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি যদি সত্যি ভালোবেসে থাকো আমাকে, তাহলে অনেক কিছু শেয়ার করবো আজকে তোমার কাছে আমি। আরে পাগল, তুমি এসব কি বলছো? তোমাকে যদি আমি ভালো না বাসি তাহলে তোমাকে আমি বিয়ে করলাম কেন? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তুমি আমার কাছে কি কথা নাকি শেয়ার করবে বলো তো? আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। তুমি যখন আমাকে ভালোবাসো, আজকে তোমার সাথে অনেক কিছু শেয়ার করব। জানো, তোমাকে পাওয়ার জন্য আমি কত কিনা করেছি। ওই যে তোমাকে একটা ছেলে ভালোবাসতো, রাজু, তোমার সাথে সবসময় ঘুরতো, তুমি তাকে ভালোবাসতে। বিশ্বাস করো, আমি এটা মেনে নিতে পারতাম না। আমি তোমাকে সবসময় ফলো করতাম, সবসময় তোমার পিছনে পিছনে ঘুরতাম, কিন্তু বিনিময়ে কি পেয়েছি? তুমি আমাকে অবহেলা করেছো, এমনকি তুমি আমাকে জুতার বাড়ি মেরেছো, এমনকি তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। তারপরও আমি তোমার পিছু ছাড়িনি। তারপরে ভেবেছি ওই ছেলেটাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে তোমার আর আমার রাস্তাটা ক্লিয়ার। আমরা কয়েকজন বন্ধু মিলে ওকে অনেক মেরে ওই যে রসুলপুর যে নদী, ওই নদীতে ফেলে দিয়েছি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এবার বুঝে নাও তাহলে আমি তোমাকে কত ভালোবাসি। আর অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম। এখন আমার মনে হচ্ছে কি জানো, আমি সত্যি জিতে গেছি। জানো, নিজের কাছে না খুব খারাপ লাগছে। ছেলেটাকে আমি বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও যেভাবে তো... এই এই কি হলো তোমার? হ্যালো, এই কথা বলো, কি হয়েছে? কি হলো? এই শুনছো? এই এই আমার কথা শুনতে পাচ্ছ? এই তাকাও দিকে। কি ব্যাপার, আমি এসব কিছু বলে কি বিপদে পড়লাম নাকি? এই কথা বলো।
এই শুনছো? এই এই সকাল হয়ে গেছে, অনেক বেজে গেছে মনে হয়, ওঠো। এত সকালে উঠে আমি কি করব? আরে সকালে 10টা বাজে, ওঠো না। তুমি যাও তো এখান থেকে, আমি আরো কিছু সময় ঘুমাবো। বিরক্ত করে। আরে 10টা বাজে এখন। আরে কি সমস্যা, দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? ঘড়ির দিকে তাকিয়ে দেখো 10টা বেজে গেছে, তুমি এখন ঘুমিয়ে থাকবে? ঘড়িতে কয়টা বাজে সেটা দেখে আমি কি করব? তোমার নাস্তা তুমি বানিয়ে খাও না, আমাকে কেন বিরক্ত করছো? আর তুমি এমন শাউট করছো কেন? বাড়ি ভর্তি মানুষজন, আর আমিও রাতে কখন যে ঘুমিয়ে গেলাম। আচ্ছা ওঠো না, উঠে ফ্রেশ হই, নিচের দিকে যাই। এই আমি বলছি না আমি কোনো কিছু করতে পারবো না। তাছাড়া আমি কি তোর বাসায় কাজের লোক হিসেবে কাজ করতে আসছি? তোর নাস্তা তুই করে খা এবং আমার জন্য নাস্তা বানা, যা। আরে কি ব্যাপার, বিয়ে করলাম আমি নাকি নাস্তা বানিয়ে খাবো? কিছুই তো বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, ওর মনে হয় শরীরটা খারাপ, আমি যাই নিচের দিকে। আচ্ছা থাকো, তুমি ঘুমাও, আমি আসি। আরে কই কি নাস্তা কই? টেবিলে এখনো নাস্তা দেওয়া হয়নি? সকালে আমাকে ঠিকমতো ঘুমাতেও দেওয়া হয়নি, কই নাস্তা কই? আরে কি বলছো তুমি? আমি তো ঘড়ির টাইম ধরে বসে আছি, আমি ভাবছি তুমি নাস্তা নিয়ে আসবে। কেন? আমি কি তোমার বাড়িতে নাস্তা বানানোর জন্য আসছি? আমি আমার বাবার বাড়িতে নাস্তা বানাই না, আর আমি তোমার বাড়িতে এসে নাস্তা বানাবো? কি আশ্চর্য কথাবার্তা! এই যাও নাস্তা নিয়ে আসো। সকালবেলা তো আমাকে ঘুমাতে দাওনি, এখন নাস্তা নিয়ে আসো, যাও, আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার, আমি কি তাবিজ করে বিয়ে করে বিপদে পড়লাম নাকি? ও আমাকে বলছে নাস্তা বানাতে, আমি এক গ্লাস পানি পুরে খাইলাম না কোনোদিন। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এই পুন পুন করে কি বলছিস? দেখ তুই আমার সকালে ঘুমটা ভাঙিয়েছিস, যা তাড়াতাড়ি নাস্তা নিয়ে। কি হলো, বসে আছিস কেন? তোকে কি বললাম, তোর কথা কি কানে যায় না? তাছাড়া তুই যদি মনে করিস আমি তোর বাসায় কাজ করতে আসছি, তাহলে সে আশা বাদ দে। দরকার হলে আমি এই বাসা থেকে চলে যাব, তারপরও তোর বাসার একটা কাজও করব না। আচ্ছা শোনো, তুমি রাগ করো না। অ্যাকচুয়ালি আজকে সকালে উঠতে আমারও লেট হয়ে গেছে, আমি আজকে সকালে নাস্তা বানাতে পারিনি। আমি ওর থেকে বরং ওই যে হোটেল থেকে গিয়ে তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, তুমি চেঁচামেচি করো না। আরে দোস, তুই না বেটা একদম পুরা বুঝছস? তোর লাগে বেটা কি না করছি ক? খুন খারাপ তো করেছিস বেটা। একটা আমার বেটা তোর বাড়ি থেকে হাঁটতেও বিজাইতে পারি না, বল কি না করলাম তোর লেগা, ক বন্ধু? আরে শোন বন্ধু, রাগ করিস না, আমি তো মানছি তোরা আমার জন্য অনেক কিছু করেছিস। তোরা যদি হেল্প না করতি তাহলে কি আমি এত দূর এত কিছু করতে পারতাম? কখনোই করতে পারতাম না। দেখ আমি আমার নিজের বাবা মাকে পর্যন্ত জানাইনি, এই যে বিয়ে করেছি, আলাদা একটা জায়গায় বাসা ভাড়া করে থাকছি, বিশ্বাস কর আমি কাউকে বলিনি। কিন্তু দোস্ত কি আর বলবো তোকে, বিয়ের পর থেকেই আমার মনের অবস্থা একটু ভালো নেই। আরে বেটা তুই বন্ধু কেমন আম করে গাছ, তুই তো বেটা ভালোবাসার মানুষ পাইছিস, আর কি হয়েছে তো? না রে বন্ধু, আমি একটু ভালো নেই, আমার মনের অবস্থা একদম ভালো নেই রে বন্ধু। তুই বিশ্বাস করবি না, সেই বিয়ের পর থেকে যন্ত্রণা আর যন্ত্রণা, আমি এই যন্ত্রণা নিতে পারছি না। দেখ সে সকালে উঠে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে, আর সারাটা দিন আমার সাথে খারাপ ব্যবহার করে। এখন আমার বাবা মার কথা ভীষণ মনে পড়ছে, জানিস তো? বাবা মা আমাকে কতবার বুঝিয়েছে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দি, আমি কারোর কথা শুনিনি। দেখ আজকে যদি বাবা মার কথা শুনতাম তাহলে হয়তো একটা সাধারণ পরিবারের মেয়ে বিয়ে করে আমার জীবনটা ভালোভাবে চলে যেত। কিন্তু এত অত্যাচার, এত যন্ত্রণা না বন্ধু, আমি আর নিতে পারছি না। সত্যি কথা বলতে কি জানিস, তাবিজ কবজ 6 দিন, বিধির বিধান 12 দিন, আসলে কথাটা সত্যি। আরে কি কস বন্ধু, তুই এত বড় একটা ঝামেলায় ফাইসা গেছিস, অত সাম করে জানাইলি না? জানাইবি কেমনে? তুই তো বন্ধুই মনে করস না বেটা আমগো। না রে বন্ধু, আমি তোকে বন্ধুই মনে করি, অনেক ভালোবাসি তোকে। তুই ভাবছিস যে আমি তোর সাথে মিথ্যে কথা বলছি? তাহলে তুই নিজের চোখে দেখ, আমার বউয়ের আচার ব্যবহার দেখলে আর আমার বাড়িতে কখনো তুই আসবি না। মায়া, মায়া আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো তো। ওরে গোলামের ভূত, কি কইলি চা নিয়ে আসবো? আমি কি তোর জন্য চা বানাতে আসছি এখানে? হ্যাঁ এই ওইখানে কতগুলো কাপড় চোপড় রেখে আসছি, সেগুলো কে ধুবে? যা কাপড়গুলো পরিষ্কার করবি, তারপরে কাপড়গুলো আয়রন করবি, ভাঁজ করে আলমারিতে রাখবি, ঠিক আছে? 24টা ঘন্টা ঘরের ভিতর শুয়ে বসে এই ছেলেকে দেখে মনে হচ্ছে বিড়ি মদ খায়। এই তুই এই সমস্ত ছেলের সাথে চলিস তাই না? এর জন্যই তো বলি রাতের পর রাত কই থাকিস?
তোর মুখ থেকে কিসের জন্য এত মদের গন্ধ আসে? এই সমস্ত ছেলে তোকে শিখিয়েছে তাই না? এই এক্ষুনি এই মুহূর্তে এই ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাবি। যা। কি রে এখনো বসে আছিস? তোর বসা আমি দেখাচ্ছি। এই বেরো বেরো বেরো। এই তুই এখানে বস। ঘরের ভিতর কি চায়ের দোকান খুলে বসছিস? হ্যাঁ, যখন তখন যাকে তাকে নিয়ে আসবি। এই কি শুরু করছিস তুই? যা কাজ কর। উঠ, সারাদিন শুয়ে বসে করিস। যা। বাড়িটাকে একটা চায়ের দোকান বানিয়ে ফেলছে। যখন তখন যাকে তাকে নিয়ে আসবি, বলবি চা বানাইয়া দাও। ঢং যত সব। এই তাই কাজ কর। এই শুনছো, ওঠো না, সকাল তো 10টা বেজে গেছে, ওঠো। এই আরে কি হয়েছে, ডাকছো কেন? বলছি কালকে কাজ কাম করছি তো আমার শরীর পুরো ব্যথা, আজকে নাস্তাটা তুমি একটু বানাও না, ওঠো না। আরে কি শুরু করছো তুমি? প্রতিদিন সকালে উঠে নাস্তা বানাও এগুলো কি শুরু করছো তুমি? আমি কি শান্তি মতো সকালে ঘুমাতে পারবো না তোমার জন্য? তোমার নাস্তা তুমি করে খাও না, আমাকে কেন ডাকছো? নাস্তা তো আমি করি, কিন্তু কালকে ঘরের সব কাজ করেছি, বাথরুম পরিষ্কার করলাম, ঘর কত কাজ ঘরের। বিয়ে যেহেতু করেছো কাজ তোমার করতে হবে, তুমি যে কাজ করো না, আমাকে একটু ঘুমাতে দাও। যত সব। ওর হাতে ব্যথা, শোনো আজকের দিনটা একটু নাস্তাটা করো। এই তুই কি বললি? তোর হাতে ব্যথা? তোর হাতে ব্যথা থাক না তোর হাত ভেঙে যাক, সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? যা গিয়ে নাস্তা বানা, আমার জন্য নাস্তা বানা, যা। ওঠ, আমি ঘুমাবো, আমার যদি একটু ডিস্টার্ব করিস না পাড়ায় ধরবো। এই শোনো না, ওঠো, আজকের দিনটা একটু নাস্তাটা বানাও, আমার শরীর ভালো থাকলে তো আমি বানিয়ে দিতাম। আরে আবার কি হলো? তোমাকে যেতে বলছি না? প্রতিদিন সকাল সকালে যন্ত্রণা ভালো লাগে। যাবো কোথায় যাবো, ওঠো না তুমি। আমি বিয়ে করেছিলাম কিসের জন্য? হ্যাঁ, আমি বিয়ে করেছি তো সুখ শান্তির জন্য, এখন দেখছি সুখের বদলে আমার ঘরে দুঃখ চলে আসছে। আমি বিয়ে করে আমার লাভ কি? হেই, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস কেন? তাছাড়া আমি কি তোকে বিয়ে করতে বলছিলাম? হ্যাঁ, তুই বিয়ে করছিস কেন? তাছাড়া যে জুতোর বাড়ি দিয়েছিলাম, তারপর তো তোর কোনো শিক্ষা হয়নি, তারপর তো ঘুরে পিছিয়ে এসে আমাকেই বিয়ে করলি। অত সব। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি তোকে কালো জাদু করে বিয়ে করাটাই আমার ভুল ছিল, আর এই কালো জাদুটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এখন পুরো জীবনটা আমার কাছে চদরং বদরং গুচ্ছামি লাগছে। কি কালো জাদু? কালো জাদু মানে? তার মানে তুই আমাকে কালো জাদু করে আমার জীবনটা পুরো শেষ করে দিলি? এই এবার বুঝতে পেরেছি, তার মানে তুই আমার রাজুকে কালো জাদু করে একেবারে মেরে ফেলেছিস। সত্যি করে বল, আমার রাজু কোথায়? আমার রাজু কোথায়? আমার রাজুকে এনে দে আমার কাছে, এনে দে। মর, তুই মর, তুই মরলে আমার শান্তি। আমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে। আর ওই যে বুড়া, ওই বুড়ারে আমি খাইছি, আমার কালা জাদু করে আমার জীবনটা পুরো চদরং বদরং করছে। আমি আজকের ওই বুড়ার ব্যবস্থা আমি করব। এই ব্যাগটা নিয়ে আসো। আফা আফা, আল্লাহর রাস্তে কিছু দিয়া যাবেন, সকাল ধরে কিছু খাই নাই। এই দেখো না, এটা রাজু না? রাজু, রাজু তুমি আমাকে চিনতে পারছো? আমি মায়া। রাজু তোমার এই অবস্থা কি করে হলো? এই তুমি না বলেছিলে রাজু নাকি মারা গেছে, তাহলে রাজু এখানে কি করছে? রাজু, রাজু। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু ওকে যেভাবে ফিটিয়েছিলাম ওর তো বাঁচার কথা না, কিন্তু ও বাঁচলো কি করে? তো রাজু। মায়া, মায়া, তুমি তুমি আমার তুমি তুমি আমার মায়া? হ্যাঁ রাজু, আমি তোমার মায়া। তাছাড়া রাজু, তুমি কি চোখে দেখতে পাও না? হ্যাঁ মায়া, আমি আমি রাজু মায়া। আমি আমি এখন চোখে দেখতে পারি না। ওই যে একটা ছেলে ছিল না, সূর্য, তোমার পিছন পিছন ঘুরতো, আমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতো, সেই ছেলেটা ওর লোকজন নিয়ে আমাকে মেরে আমাকে নদীর পাড়ে ফেলে আসে মায়া। সেই থেকে আমি আর চোখে দেখতে পারি না। তারপর আমি এখান থেকে কিভাবে যেন বেঁচে ফিরি আমি বলতে পারি না মায়া। আমাকে বলেছিল আমি নাকি 1 মাস নাকি অজ্ঞান ছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। তারপর কোন একটা প্রতিষ্ঠান আমাকে
আমাকে সাহায্য করে আমাকে হসপিটালে ভর্তি করে। ওইখান থেকে সুস্থ হওয়ার পর আমি আমার চোখের দৃষ্টি ফিরে পাই না, আমি চিরতর অন্ধ হয়ে যাই। আমার চোখের নার্ভগুলো কাজ করা বন্ধ করে দেয়, সব শুকিয়ে যায়। তারপর থেকে আমি ওর চোখে দেখতে পাই না, আমি আর বাড়ি ফিরে যেতে পারিনি। তারপর আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, নিজের আপন মানুষ কেউ নেই। তাছাড়া মায়া, আমি আমার এই অন্ধ চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াতে চাইনি, কারণ তুমি যদি আমাকে অবহেলা করো, তুমি যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও, আমি আমার এই অন্ধত্ব নিয়ে আমি নিজের মুখ লুকিয়ে আমি এই শহরের অলিতে গলিতে পড়ে থাকি, কিন্তু কখনো তোমার সামনে যাওয়ার সাহস পাইনি। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও। রাজু, এই তুমি আমাকে ভালোবেসেছিলে? তুমি জানো তোমাকে আমি অলিতে গলিতে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সত্যি কথা বলতে রাজু, আমি আজও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার কোনো খোঁজ খবর পাইনি। তুমি জানো তোমার বাসা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তোমার বাসা, তোমার ফ্যামিলির লোকজন সবাই বলেছে যে তারাও নাকি তোমার কোনো খোঁজ খবর জানে না। তাছাড়া জানো, তোমাকে যখন আমি খুঁজে পাইনি, তখন ওই সূর্যই আমাকে কালো জাদু করে আমাকে বিয়ে করে। কি বলছো তুমি এসব? তোমাকে বিয়ে করে মানে? মায়া, কি বলছো তুমি? হ্যাঁ রাজু, যে ছেলেটা তোমাকে মেরে নদীর পাড়ে ফেলে দিয়েছিল, সেই ছেলেটাই আমাকে কালো জাদু করে বিয়ে করে। কিন্তু রাজু, বিশ্বাস করো, আমি ওইখানে একটু সুখে নেই রাজু। এই জানোয়ারের বাচ্চা, তুই কেন আমাকে কালো জাদু করেছিস বল? আমাকে কালো জাদু করে কেন বিয়ে করেছিস? আমাদের দুজনের ভালোবাসাটা কেন এইভাবে নষ্ট করে দিলি বল? চুপ করে আছিস কেন বল? মায়া, ওই জানোয়ার বাচ্চাটা কি এখানে আছে? কই ওই জানোয়ার বাচ্চাটা? মায়া, কই ওই জানোয়ার বাচ্চাটা? কই? রাজু, তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিছে। রাজু, তুমি শান্ত হও, ওর বিচার আল্লাহ করবে। একটু কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। ও যেরকম আমাদের জীবন নষ্ট করেছে, ওর জীবন আল্লাহ নষ্ট করবে। চলো তুমি আমার সাথে। দাঁড়াও মায়া, আমার কথাটা শোনো। রাজু ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস রে ভাই। আমি আসলে না বুঝে তোর সাথে অনেক বড় ভুল করেছি। আমি জানি এই ভুলের কোনো সংশোধন নেই। মায়া, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আসলে জানি এই ক্ষমা হয় না, তারপরেও তুমি ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা? কিসের ক্ষমা? পারবি তুই আমার শৈশব, কৈশোর সবকিছু ফিরিয়ে দিতে? আমার সেই আগের দিনগুলো ফিরিয়ে দিতে? আমার রাজুকে ফিরিয়ে দিতে? আমার ভালোবাসা ফিরিয়ে দিতে? আমার রাজুর চোখগুলো ফিরিয়ে দিতে পারবি? কি হলো, চুপ করে আছিস কেন বল? পারবি? তুই যদি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে ক্ষমা করব। পারবি আমার দিনগুলো ফিরিয়ে দিতে? দে আমার দিনগুলো। আমার সেই প্রত্যেকটা দিনগুলো তুই ফিরিয়ে দিবি। তুই যতক্ষণ আমার দিনগুলো ফিরিয়ে না দিবি, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। তোর জন্য আমি সবকিছু হারিয়েছি। যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম, সেই মানুষটাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। মায়া, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, আর আমিও ফিরে দিতে পারবো না তোমার ওই দিনগুলো। তবে মায়া, আমি কালো জাদু করে তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, এছাড়া আমি আর কি করব? তোমাদের দুজনকে আমি আলাদা করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও রাজু ভাই। আমাকে ক্ষমা করে দে ভাই। মায়া, একটা কাজ করি, চলো ওকে আমরা বাসায় নিয়ে যাই। আমার বাবার তো অনেক টাকা পয়সা, আমার বাবার টাকা পয়সার অভাব নেই। ওর চোখের ট্রিটমেন্ট আমরা করবো। চলো ওকে বাসায় নিয়ে যাই মায়া। অন্তত ওকে যদি আমি সুস্থ করতে পারি, তাহলে আমি কিছুটা, আমার মনে হয় আমি কিছুটা ক্ষমা পেতে পারি। মায়া, ওকে নিয়ে চলো, আমার সাথে নিয়ে চলো মায়া। এই তুই কি বললি? এত কিছুর পরও আমি তোর সাথে যাব, আর তোর বাবার টাকা দিয়ে আমি আমার রাজুর চোখের চিকিৎসা করাবো? কখনোই না। দরকার হলে আমি আমার রাজুর সাথে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে ওর চোখের চিকিৎসা করব, আর তা না হলে আমার চোখের আলোয় সে আলোকিত হবে। তারপরও তোর কোনো করুণা, দয়া আমার দরকার নেই। তুই থাক তোর মতো ছেলের সাথে, আর আমি একটা মিনিটও কথা বলতে চাই না। তারপরেও আমি তোর মতো ছেলের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রাজু, চলো।